ধরুন সত্যি যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে, তাহলে কি সেই যুদ্ধ আফগানিস্তানের মতো ২০ বছর ধরে চলবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে আফগানিস্তান যুদ্ধের ইতিহাস বুঝতে হবে। ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ শুরু হয় তালেবান ও আল কায়েদাদের লক্ষ্য করে। এই যুদ্ধের ধরন ছিল মূলত গেরিলা যুদ্ধ। প্রতিপক্ষ ছিল অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী, পাহাড়ি ও দুর্গম ভূখণ্ড, দুর্বল সীমান্ত নিয়ন্ত্রণ, লুকিয়ে হামলা, আত্মগোপন, আবার আঘাত। এই কারণেই যুদ্ধ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। প্রায় ২০ বছর ধরে চলা এই অনির্দিষ্ট সংঘাত ফলে দীর্ঘমেয়াদী হয়ে দাঁড়ায় প্রায় ২ দশক ধরে। কিন্তু ইরানের বাস্তবতা একেবারে আলাদা। ইরান একটি সংগঠিত ও শক্তিশালী রাষ্ট্র। তাদের রয়েছে নিয়মিত সেনাবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার যুদ্ধ সক্ষমতা, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশটির সামরিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ এখানে যুদ্ধ হবে রাষ্ট্র বনাম রাষ্ট্র। তাহলে কি এই যুদ্ধ দীর্ঘ হবে? সম্ভাবনা আছে। তবে যদি স্থূল যুদ্ধ শুরু হয় এবং দখল ধরে রাখার চেষ্টা করা হয়, তাহলে সংঘাত দীর্ঘ হতে পারে। কিন্তু বর্তমান বৈশ্বিক বাস্তবতা পূর্ণাঙ্গ দখল যুদ্ধের সম্ভাবনা তুলনামূলক কম। বরং বেশি সম্ভাবনা সীমিত লক্ষ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর হামলা, বিমান হামলা, সাইবার আক্রমণ এবং প্রক্সি সংঘাত। তবে একটি বড় ঝুঁকি আছে। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার, তেল সরবরাহ, বৈশ্বিক বাজার এবং আঞ্চলিক জোট, আঞ্চলিক শক্তি জড়িয়ে পড়া, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা, সবকিছুতেই প্রভাব পড়তে পারে। সুতরাং আফগানিস্তানের মতো ২০ বছরের যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু স্বল্পমেয়াদী হলেও এর প্রভাব হতে পারে গভীর ও বৈশ্বিক। কারণ আধুনিক যুদ্ধ শুধু মাটিতে নয়, অর্থনীতি, কূটনীতি এবং বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলে।